ধর্মতলায় কংগ্রেসের বিক্ষোভ এবং ঘটনাস্থলে বিজেপি বিধায়করা বিজেপি বিধায়কদের অগ্নিকাণ্ডে মৃতদেহের পরিবারকে ক্ষতিপূরণের দাবি। ধর্মতলায় লেনিন মূর্তির পাদদেশে বিক্ষোভ বামেদের। আজকে যে বিষয়টি দেখা যাচ্ছে আনন্দপুর কাণ্ডে বিক্ষোভ কংগ্রেসের এবং ধর্মতলা আনন্দপুর এবং রাজ্যের বিরোধী দলগুলি রীতিমতো বিক্ষোভ প্রদর্শন করছেন। ধর্মতলাতেও দেখা যাচ্ছে সেখানে দমকল মন্ত্রী সুজিত বসুর কুশপুত্তলিকা পুড়িয়ে সেখানে বিক্ষোভ প্রদর্শন করেন এবং পাশাপাশি আনন্দপুরের সেখানেরও বিজেপির বিক্ষোভ এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি পৌঁছেছিলেন সেখানে। বামেদের বিক্ষোভ ধর্মতলাতে। কি জানিয়েছেন কংগ্রেসের প্রতিনিধিরা শুনবো। ধর্ষিতা নারী রেড বাঁধা আছে, জলে ডুবে মারা গেলে রেড বাঁধা আছে, সবকিছু। মুখ্যমন্ত্রী পয়সা দিয়ে মানুষের জীবন কিনতে চায়, খরিদ করতে চায়। উনি চুপ করে আছেন। গাফিলতি মুখ্যমন্ত্রীর দপ্তরের সঙ্গে অন্যান্য দপ্তরে মুখ্যমন্ত্রীকে দায় স্বীকার করতে হবে। মানেনি, জলাভূমি বেছে দিয়েছে, কিছুই মানেনি। একজন ম্যানেজারকে গ্রেপ্তার করেছে। আরে গ্রেপ্তার করতে হবে, কারা পেছনে আসলে বলুন না, কেন গ্রেপ্তার হবে না? মন্ত্রী পাওয়ার লাইসেন্স ছাড়া কারখানা হলো কি করে? এত বড় কারখানা, এতগুলো মানুষ, এ কি ফাজলামি হচ্ছে নাকি? ক্ষতিপূরণের দাবি অনেকেই করছেন, তাহলে সেক্ষেত্রে মানুষের জীবনের কোনো মূল্য হয় না। দাবি যে কর্পোরেশনে যে ওইখানকার কাউন্সিলর ওকে অ্যারেস্ট করতে হবে, ওইখানকার চেয়ারম্যানকে, ওইখানকার মেয়রকে অ্যারেস্ট করতে হবে, যে মন্ত্রী আছে ওদেরকে পদত্যাগ করতে হবে। বাংলার মানুষ অগ্নিকাণ্ডতে লোক মরে যাবে, আমরা এমনি দেখতে থাকবো? আমরা এটা বরদাস্ত করবো না। তৃণমূলে যত লোক আছে সব তোলাবাজ, শুধু টাকা। দেখতেই পাচ্ছেন মূলত কি দাবি আপনাদের? আমাদের দাবি এই সময় সুজিত বোসকে ইস্তিফা দেওয়া উচিত। এখানকার চেয়ারম্যান, কাউন্সিলর সবাইকে ইস্তিফা দেওয়া উচিত। ওইখানকার মেয়রকে ইস্তিফা দেওয়া উচিত। কি করে ওদেরকে লাইসেন্স দেওয়া হলো, এটাই ইনকোয়ারি বিষয় আছে।